এবার খবর হাবড়ার। ব্যবসায়ী থেকে ৫৭,০০০ টাকা তোলা দাবি, পুরো টাকা না দেওয়ায় বেধড়ক মারধর। ভাবুন, শুনুন একবার, বিশ্বাস করবেন আপনিও যখন আপনি শুনবেন যে যারা এই কাজ মানে যাদের সঙ্গে হয়েছে তারা কি বলছে, শুনুন। আমি ব্যবসা করি মস্তনুর রাজবল্লভপুর স্কুল পিছনের বাড়ি। আমার ট্রান্সপোর্টের ব্যবসা আছে। টিএমসির কিছু লোক তারা ২১শে জুলাই চাঁদা চাচ্ছে আমার কাছে। তাদের নাম কিনু, ডাক্তার, আরো দুজনের নাম জানিনি। বলছে তোমাকে চাঁদা দিতে হবে। কেন দিতে হবে? ২১শে জুলাই ওদের গাড়ি দিতে হবে। আমার গাড়ির ব্যবসা আছে, আমি হচ্ছে গাড়ি দিতে পারবো না। বলছে তাহলে আমাদের বাস যাবে, বাসের টিফিন লাগবে, তোমার চাঁদা দিতে হবে ৬০,০০০ টাকা। আমি বলছি আমি অত টাকা দিতে পারবো না। তাহলে তুমি গড়ে হিসাব করি কত, ৫৭,০০০ টাকা। তারপর লাস্টে যোগ করেই আমি ৪৭,০০০ টাকা ওদের ফোনপের মাধ্যমে দিছি। তারপরও আমাকে মারধর করেছে ওরা। আমার বিজেপিকে ভালো লাগে, সনাতন ধর্ম, আমি ওকে সাপোর্ট করি বলি, তা জানে বলি, তার জন্য আমার এত চাঁদার চাপ। কি কারণে মারধর করলো? টাকা চেয়েছে তাই টাকা দেয়নি বলি তাই। কি উপলক্ষে টাকা চেয়েছে? ২১শে জুলাইর জন্য টাকা চেয়েছে তাই দেয়নি বলি তাই। টাকা দিয়েছে বললো? দেশে আবার ১০,০০০ বাকি আছে, তাই ১০,০০০ দেয়নি বলি তার জন্য। জিয়াউল রয়েছেন আমার সঙ্গে সরাসরি। জিয়াউল, ৬০,০০০ থেকে ৫৭,০০০ দর কষাকষি করে ৪৭ দিয়েছেন, তবু কেন ১০,০০০ দেননি? তার জন্য তাকে মারধর, কারা এরা? দেখো, যাদের নামে অভিযোগ তারা হচ্ছে ২১শে জুলাইয়ের জন্য তারা চাঁদা কালেকশন করছিলেন, অর্থাৎ তারা ২১শে জুলাই যাবেন, তার জন্য বাস দরকার। অর্থাৎ এই হাবড়ার মসলন্দপুরের রাজবল্লভপুরের নিতাই ঘোষ তার কাছে গিয়ে দাবি করে যে ৫টি বাস দিতে হবে। তিনি যখন অস্বীকার করে তার কাছে চাওয়া হয় ৬০,০০০ টাকা। সেই ৬০,০০০ টাকা থেকে তিনি বাধ্য হয়ে প্রায় ৪৭,০০০ টাকাও দেন, কিন্তু আরও ১০,০০০ টাকা দাবি করে এবং সেই ১০,০০০ টাকা আরও, অর্থাৎ ১৯ তারিখে তিনি টাকা দেবেন এমনটাও তিনি বলেন। কিন্তু তাদের যারা টাকা জুলুম করছিলেন তাদের দাবি যে টাকা তাদের সঙ্গে সঙ্গে দিতে হবে, যেহেতু ২১শে জুলাই যাবেন তারা, ফলে অনেক খরচ রয়েছে, সেই জন্যই ২১শে জুলাইয়ের জন্যই পুরো টাকাটা তাদেরকে দিতে হবে। ফলে তিনি দিতে অস্বীকার করে, তারপরে তাকে বেধড়ক মারধর করা হয়। শুধুমাত্র সেই ব্যবসায়ীকে মারধর করা নয়, তার পরিবারকে বিভিন্ন রকম ভাবে হুমকি দেওয়া হয়। ফলে বাধ্য হয়ে তিনি অভিযোগ দায়ের করেছেন, কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেছেন যে এরকম কোন চাঁদা জুলুমে তারা টাকা চাননি। দুধ ব্যবসায়ীর সঙ্গে এই ব্যবসায়ীর অভিযোগ, আর যার বিরুদ্ধে অভিযোগ তারাই বাকি বলছে। আমরা এতদিন ২১শে জুলাই দেখতাম যে ২১শে জুলাই এত আড়ম্বর করে হয়, এবার বুঝতে পারলাম কীভাবে আড়ম্বর করে হয়। এভাবে জোর জুলুম করে সাধারণ ব্যবসায়ীদের থেকে টাকা নিয়ে, টাকা এইভাবে ছিনতাই করে টাকা নিয়ে এইভাবে ২১শে জুলাই হয়। সত্যি এই ঘটনা খুবই নিন্দনীয়। যে খবরটা আমরা দেখতে পারলাম, যারা দোষী তাদের শাস্তি চাই আমরা। একদম মিথ্যা ঘটনা। একই পাড়ার দুজন, এটা একটা ব্যবসায়িক গন্ডগোল। যেই না দুজনের মধ্যে গন্ডগোল হলো, এর মধ্যে তৃণমূলকে টানতে হবে। এখন যা কিছু হবে সেখানেই তৃণমূলকে জড়াতে হবে, সেই জন্যই তৃণমূল।